দারুণ দারুণ। রুক্মিণী মায়ের মন্দির গালুডি। কিছু একটা দেখাচ্ছে আপনাদের, দেখুন দেখুন যা কি দেখাচ্ছে। হারিয়া টেস্ট করে দেখি কেমন। এটা খুবই ভালো লাগছে জায়গা, আপনারা আসুন, এসে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, আজ ঘাটশিলায় আমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ আজ হচ্ছে 27শে মার্চ 2026। এত সুন্দর ভিউটা দেখুন, পুরো ভ্যালি ভিউ পাওয়া যায় এই ছাদ থেকে। যে হোটেলটা আছি এই হোটেলটার নাম হচ্ছে হোটেল হলিডে প্যালেস। স্টেশন থেকে মাত্র হাফ কিলোমিটার, মানে 500 থেকে 600 মিটারের মধ্যে। হোটেলের পরিষেবাটা ভালো, ব্যবহার ভালো। হোটেলের অ্যাড দিচ্ছি না, তবে এখানকার পরিবেশটা এই জন্যই ভালো কারণ স্টেশন চত্বরে হোটেলের রেটও বেশি, একটু চিল্লামিল্লি হইচই এর মধ্যে আর কি থাকতে হবে যদি স্টেশন চত্বরে থাকে। আর সকলকে জানাই রামনবমীর শুভেচ্ছা, জয় শ্রীরাম। সকাল সকাল এখানে চারিদিকে প্রকৃতি আর তার সাথে আজকে রামনবমী, সেই উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে ভেসে আসছে হনুমান চল্লিশা। এখানকার পরিবেশে জায়গায় জায়গায় গেরুয়া কালারের ঝান্ডা, রামজির ঝান্ডা অথবা হনুমানজির ঝান্ডা প্রত্যেক মনে 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 এবং প্রত্যেক বাইকারদের হাতে হাতে গাড়িতে। এতটাই ভালো লাগছে যে কী বলবো আপনাদের। গতকাল থেকেই দেখছি, এখন সকালবেলা, তাই এই ভিউটা মিস করার মতন না। এই যে দেখুন, এই হোটেলের ঠিক বাঁ হাতে সেগুন বাগান, সাথে তাল গাছের বাগানও রয়েছে। আর এদিকে রয়েছে পুরো ভ্যালি। চাষবাস হয় কিনা জানি না, মনে হয় হয়, তবে প্রচুর আছে খেজুর গাছ। আর দূরে কুয়াশাটা একটু কাটলে পরে একটু পাহাড় দেখা যায়, দারুণ লাগে, দারুণ লাগে সকালবেলা। কাছাকাছির মধ্যে এত সুন্দর জায়গা আছে, না আসলে বুঝতে পারতাম না। এখনই মানে 9টার সময় আমাদের হোটেল চেক আউট সময়, একদিনের জন্য রুম বুক করেছি। তো আজকে ছেড়ে দেবো হোটেল 9টার আগে চলে যাবো। আর কিছুক্ষণের মধ্যে চলে, এখন সকাল 7টা বাজে, 7:30 8টার মধ্যে বেরিয়ে যাবো, রেডি মোটামুটি। তো সাইট সিন আছে আজকের, যে সমস্ত পয়েন্টগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো সেগুলো হচ্ছে টপ পয়েন্টের মধ্যে, কারণ একটু দূরে পাহাড়ের মধ্যে লেক আছে একটা, তারপরে আরও অনেক কিছু রয়েছে, সব একে একে দেখাবো। তবে এই ভিউটা মিস করে যেতে ইচ্ছা করছে না বন্ধুরা, এত সুন্দর লাগছে। আর এই দেখুন আমাদের সাথে যে সাধু বাবা এসছে, উনি ধ্যানে বসেছে এখন। উনি হচ্ছে মা কালীর ভক্ত, সাথে মহাদেবের, ওনার জীবনটা পুরোপুরি অর্পণ করে দিয়েছে মহাদেবের নামে। শিবায় হরে হরে বম বলা, জয় মা তারা, জয় জয় তারা। ভালো থেকো, ভালো রেখো, জগৎকে ভালো রেখো, জয় মা তারা, জয় জয় তারা। আজকে ঘাটশিলার আমাদের দ্বিতীয় দিন, হোটেল চেক আউট করলাম। তবে হোটেল চেক আউট টাইম সকাল 9টা, এখন বাজে সকাল 8টা 10-15। সাইট সিন করে গিয়ে ট্রেন ধরবো ঘাটশিলা স্টেশন থেকে। তো এই হচ্ছে হোটেলের ওনার দাদা, খুব ভালো মানুষ। হোটেলের নাম হচ্ছে হলিডে প্যালেস। আপনারা ঘাটশিলায় আসলে অবশ্যই এই হোটেলে একবার অন্তত আসবেন, রুম দেখবেন, পছন্দ হলে বুক করবেন। দাদার নামটা বলো একবার। আদনান আলী। হ্যাঁ, তোমার ফোন নাম্বারটা বলো একবার। 7992467708। এই যে উল্টো থেকে এই ভিউটা দেখতে পাচ্ছেন, সেই রকম ভিউ। আর এই হোটেলের সামনে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার আমি একবার বলছি, 7992467708। যোগাযোগ করতে পারেন। এই একদিন থাকলাম, একদিনেই মন জয় করে নিল। ঠিক আছে, চলো আসছি দাদা, চলুন এবারে আমরা এখন বেরাবো সাইট সিনের উদ্দেশ্যে। সেখান থেকেই সরাসরি ট্রেন ধরবো ঘাটশিলা থেকে। চলো। সাথে এই টোটো দাদা দুর্দান্ত, কোনো কথা হবে না, আপনার মন জয় করবেই। ঠিক আছে, টোটো দাদা তোমার নাম্বারটা বলো একবার। আমার নাম্বার 9142531575। আরেকবার বলো নাম্বারটা। 9142531575। তোমার নামটা? আমার নাম কৃষ্ণা। আর তোমার সাথে যোগাযোগ করতে হলে মানে ফোন করেও আসতে পারে, অথবা ঘাটশিলা স্টেশনে নেমে তোমার আমাকে ফোন করতে বলবে। ঠিক আছে, দাদা সবসময় ঘাটশিলা স্টেশনেই থাকে। আগে না ফোন করলেও আমি চলে আসবো। হ্যাঁ, দাদার এই ট্রেনে ফোন করলে স্টেশন থেকে নিয়ে আপনাকে হোটেলে ছাড়বে। প্লাস আপনি যদি রাত্রিবেলায় খাওয়া দাওয়া করতেও বাইরে বেরোন, মানে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি না রাখেন, বাইরে হোটেলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দেবে, সাথে করে নিয়ে যাবে। এবং আপ টু পুরো ঘুরে পুরো সাইট সিন করার পর স্টেশনে আপনাকে ছেড়েও দেবে। সম্পূর্ণ প্যাকেজ দাদার সাথে করে নিতে পারেন আপনার সুবিধা মতন, কমের মধ্যে, খুবই কম। 8:40 বাজে এখন। তো আমরা রওনা দিলাম। এখন কোথায় যাবো? প্রথম পয়েন্ট
প্রথম পয়েন্ট আমরা এখন যাবো রাতমোহনা সুবর্ণরেখা নদীর ধারে। সুবর্ণরেখা নদীর ফলস পাবে রাজমোহনা রাজমোহনা ফলস আছে, ওয়াটারফল। ওয়ার্ল্ড স্কুল আর সুবর্ণরেখা নদীতেও পাবে। চলো। আর ঘাটশিলা স্টেশন চত্বরটা যথেষ্ট টাউন, মানে কোনো সমস্যাই হবে না, সব কিছু অ্যাভেলেবেল। জয় শ্রীরাম। এটা তামা ফ্যাক্টরি, তামা তামা। ঘাটশিলা তামা ফ্যাক্টরি। নিঃশব্দ রাত জানালার পাশে তোমার স্মৃতি আসে ভেসে ভেসে। তার সূর্য আলোটা মারে তোমার পাথরে সোনা করে চিক 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 করে, ওই জন্য রাতমোহনাটা দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, বুঝলে, এর সোনা পাওয়া যায়। এটা তো একটা ব্রিজ মনে হচ্ছে। ব্রিজ ছিল আগে, এটা সোনা পাওয়া যায়। আজকের আমাদের প্রথম পয়েন্ট রাতমোহনা। এটা একটা ব্রিজ দেখতে পাচ্ছি মনে হচ্ছে। ছোটো ছোটো বাচ্চাগুলো স্নান করছে জলে। এই জায়গাটার নাম রাতমোহনা, এর কারণ হচ্ছে যখন সানরাইজের টাইম, তখন সূর্যের আলোটা যখন পড়ে বা চাঁদের আলোটা যখন পড়ে, তখন বলে এই যে জল, এই যে নদীর জল, এটা অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদী, তো এই জল বলে ঝিকমিক ঝিকমিক করে, ওই জন্য রাতমোহনা এর নাম। তবে আমি যতটুকু দেখে মনে হচ্ছে এটা একটা ব্রিজ যেটা ভেঙে চুরে গেছে। বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে, খুব সুন্দর একটা পরিবেশ। এটা একটা ব্রিজ প্লাস একটা বাঁধও বলতে পারেন। বাঁধটা ভেঙে গেছে, কোনো এক সময় হয়তো সুবর্ণরেখা নদীর তেজ, মানে প্রকোপ এতটাই ভয়ঙ্কর হয়তো ছিল যে এই বাঁধটাকে হয়তো ভেঙে ফেলেছে, সেরকমই আর কি মনে হচ্ছে দেখে। খুব আনন্দ লাগছে, দেখে মন ভরে গেছে। তবে কি যে আমরা এসে আমাদের জীবন সার্থক হয়েছে। দারুণ দারুণ। তুমি তো বলছিলে ঘাটশিলা কি যায়, কেমন জায়গা, এখন কেমন লাগছে? ভালো। হ্যাঁ, দারুণ দারুণ। মুখে শোনা যে অটো দাদা বললো এখানে বলে সোনা পাওয়া যায় এই জলে, এই স্থানে। এটা সত্য কি না আমি বলতে পারছি না, তবে এটুকু শুনলাম আমি, অটো দাদা যেটা বললো আর কি, বলে এখানে সোনা পাওয়া যায়। সোনা পাওয়া কি অত সহজ? তবে এই বিষয়ে বেশি কিছু বলতে চাইছি না। আমার মনে হয় এই হচ্ছে সেই ওয়াটারফলস, রাতমোহনা ওয়াটারফলস। এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। এই জায়গাটার নাম হচ্ছে রাতমোহনা, এখানে বলে সোনাও পাওয়া যায় বুঝলে। খুব সুন্দর একটা জায়গা, আমাদের বেশ ভালো লাগলো। এবার পরবর্তী গন্তব্যস্থানের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাই। আর এই রাতমোহনার সামনে একটা সুন্দর কালী মন্দির রয়েছে, শুনুন আপনার কালী মন্দিরটা একবার দেখাই। জয় মা তারা। এক সেকেন্ড। ও মা, মা গো, জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা, জয় জয় তারা। জয় মা তারা। রক্ষা করো মা। পরবর্তী গন্তব্যস্থান সিদ্ধেশ্বরী হিলটপ, যেখানে যেতে হলে এই রাস্তা দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন রাস্তাটা,
কিন্তু রাস্তাটা এতটাই আলাদা কি বলবো। এখানে এখানকার লোকাল আদিবাসী সম্প্রদায়ের বাড়ি প্রচুর আছে, ওই যেরকম আর কি পুরুলিয়াতে দেখতে পাওয়া যায় ওই রকম আর কি। তোমার টালির ছাউনি আর সাথে মাটির ঘর, যাতে সুন্দর সুন্দর রং করা, পরিবেশটাই আলাদা। আদিবাসীদের বাড়ি। হ্যাঁ, আদিবাসীদের বাড়ি, এই দেখুন আদিবাসীদের বাড়ি কত সুন্দর দেখুন, বাড়ি পুরো নিখুঁত, যেরকম আর কি পুরুলিয়ার দিকে দেখতে পাওয়া যায়, তাদের মহল্লা এলাকা। হ্যাঁ হ্যাঁ, গোয়া ফল, এই দেখুন মাথার মধ্যে হাড়ি নিয়ে যাচ্ছে বাড়িগুলো থেকে। মৌয়া ফল এগুলো দিয়ে তো ইয়ে তৈরি হয়, ওয়াইন তৈরি হয়। তো এই হচ্ছে মৌয়া গাছ, ফল হচ্ছে এখন পুরো পায়েসের গন্ধ। সিদ্ধেশ্বরী হিল টপে এখন উঠছি আমরা, পাহাড়ের উপরে গাড়ি উঠছে। উঠছি আস্তে আস্তে। পলাশ বাগান, মৌয়া বাগান, আর সাথেই এই কী গাছ এগুলো বলতো, শাল সেগুন, সব ক্রস করে আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠছি। ফাঁকাই শহর, ফাঁকাই পথ, তোমার ছোঁয়া ছাড়া সবই নির্জন। হাসি চারিদিকটা কিন্তু হেভি লাগছে, কোনো কথা হবে না, সেই লেভেলে। আজকে রামনবমী, ওই জন্য প্রত্যেক জায়গায় জায়গায় ঝান্ডা জ্বলছে। আমাদের অটো দাদাও খুব সুন্দর সাজিয়েছে টোটোকে। এইভাবে উঠতে হবে উপরে, এই উপরে সিদ্ধেশ্বরী হিল টপ। চলুন আমরা এখন এখানে রয়েছি, এই যে জায়গা, এখান দিয়ে আমার উঠতে হবে ট্রেকিং করে। শুরু করলাম ট্রেকিং। এই হচ্ছে রাস্তা সিদ্ধেশ্বরী হিল টপে যাওয়ার। এই জায়গাটা তো আরও খতরনাক অবস্থা, রাস্তা কোনটা রাস্তা পুরো ডিভাইড হচ্ছে, একটা এদিকে যাচ্ছে একটা এইদিকে, তবে বাদিকে আসতে হবে। বাদিকে অবশেষে পৌঁছে গেলাম সেই জায়গায়, আর জাস্ট এই সিঁড়িটা ক্রস করতে পারলেই পৌঁছে যাবো। এখান দিয়ে ভিউটা কিন্তু হেভি লাগছে। তবে সিদ্ধেশ্বরী হিল টপ নাম অবশ্য, কিন্তু এখানে দেখতে পাচ্ছি মেন মন্দির, যেটা সবথেকে বড় মন্দিরটা, আর ভেতরে রয়েছে ভোলে বাবা। এটা ছিল বহু, এটা পরে করা হলো। প্রাচীন মন্দির ছিল বাইরে, যেটা অনুমানিক দাপর যুগ থেকে। আর এখানে প্রমাণ পাওয়া যায় যে এখানে পঞ্চপাণ্ডব এসেছিলেন পুজো দিতে। পঞ্চপাণ্ডব, হ্যাঁ, এখান থেকে ওরা চলে যায় বিরাটের ওখানে। আর বিরাটের ওখানে অজ্ঞাতবাসে 1 বছর ছিলেন। পার হয়ে ভুল কর্ম ওরা পার হয়ে গেছিল গাঁটশিলা এখনো পর্যন্ত 5 পাণ্ডব বলে একটা জায়গা আছে এই সূর্য মন্দিরের কাছাকাছি। আচ্ছা, তো ওখানে 5 পাণ্ডবের মন্দির আছে, কিন্তু যেগুলো ওদের মানে পায়ের চিহ্ন ছিল, ওরা নিজেরা খোদাই করে গিয়েছিল, সেগুলা ওই ক্যানেল নাকি একটা গিয়েছে, আমি তো ওদিকে যাইনি বেশি, তো ওরা খোদাই করে দিল সেগুলো, তাই না, যেটা দুর্লভ জিনিস সেগুলো এই করে। এই সিদ্ধেশ্বরী হিল টপে পুরোহিত বেশ ভালো, আপনারা চাইলে এসে আপনার মনের মতন পুজোও দিতে পারবেন এখানে। তবে জায়গাটা সব মিলিয়ে দারুণ লাগলো আমার। বন্ধুরা, এই যে এখন আমরা মৌয়া ফল কোড়াচ্ছি, এটা দিয়ে কী হয় জানেন তো, ওয়াইন। এই হচ্ছে মৌয়া গাছ, দেখুন বিশাল বড়। হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চারা বসে আছে এখানে, পুচকি পুচকি বাচ্চারা। তোমাদের নাম কি? নীলি রানী মাহাতো। তোমরা এগুলো কি করো? এগুলো এই এতগুলো জোগাড় করেছো? হুম, ও, তোমার নাম কি? শিবম মাহাতো। আমরা কটা নেব? এই 20 কটা নেব? হুম, এই মুহূর্তে আছি গালুডি ড্যাম।
বা গালুডি বিচ বলতে পারেন। তো এই জায়গাটা দেখুন, আগে এই নিচটা দেখাচ্ছি আপনাদের। একটু হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি। এটা একটা টুরিস্ট পয়েন্টের মধ্যে কাউন্ট করা হয় গালুডি বাঁধ। সুবর্ণরেখা নদীর ওপরে এই বাঁধ। গালুডি ড্যামের সামনে আমাদের জামাইবাবু কি খাচ্ছে, এটা কি নাম, কি গুলগুলা, গুলগুলা। এখানকার খাবার টেস্ট করে দেখি কেমন খেতে। চলো। ও খুব সুস্বাদু নাকি? সুস্বাদু, খুব সুস্বাদু। গালুডি ড্যাম আর গুলগুল্লা, খাবার কোয়ালিটি ভালো, মিষ্টি মিষ্টি, মনে হচ্ছে অনেকটা তালের বড়া মিক্সড টাইপের। ঝাড়খণ্ডে এসছি, আর এই জায়গায় পাওয়া যায় হারিয়া। এটা টেস্ট করে দেখি কেমন। কারিরই মতো খেতে, অনেক বেশি খাবো না, জানি না, আইডিয়া নেই, তবে খেয়ে দেখলাম এখানকার কেমন লাগলো। খারাপ না, কালির মতো কিছু হবে না, ঠান্ডা। হ্যাঁ খেয়ে আরে তোমরা কি ঠকাবে? তোমরা ঠকাবে না, আমরা বাইরে থেকে এখন রোদে তোমাকে এটা ভালো লাগলো, অনেকটা তারির মতন খেতে, অনেক সেম লেভেলে, কিন্তু ঠিকঠাক আছে, খেতে খারাপ না। চলো, আজকে আমাদের পরবর্তী পয়েন্ট বৈষ্ণোদেবী মন্দির, ঘাটশিলা। চলুন মন্দিরের ভেতরে আস্তে আস্তে এগিয়ে যাই। सभी भक्तजन जो भी आरती में खड़े थे माँ को प्रणाम करके पढ़े, सबको प्रसाद सबने ले लिया होगा। एक विशेष सूचना, किसी का चांदी का गोटी गिर गया है, कृपया अपने हाथों को चेक कर लें। अगर गिर गया हो तो वहाँ बॉटल से प्राप्त कर लें। बहुत जन विशाल भक्तों से निवेदन है, अगरबत्ती बाहर लगाए, तो किसी के दिया अगरबत्ती को ध्यान से जलाएं। से हवन का कार्यक्रम रहेगा, जो भी भक्तजन इसमें सम्मिलित होना चाहते हैं 7 बजे आकर आ सकते हैं। कल 10 बजे कार्यक्रम कन्या भोजन का रहेगा। মন্দিরের পরিবেশটা কিন্তু দারুণ, নতুন মন্দির হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এই রাস্তাটা সোজা যাচ্ছে জামশেদপুর টাটা। এসছি রুমকিনি মায়ের মন্দির গালুডি। চলুন ভেতর দিয়ে ঘুরে আসি। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কি না, তবে চেষ্টা করব। যে রুমকিনি মায়ের মন্দির গালুডি, লাগানো মন্দিরের গেট। ভিড় আছে, প্রচুর ভিড়। শ্রী শ্রী বাসন্তী মন্দির। আজকে কি স্পেশাল পুজো আছে এখানে? কালকে একটা পুজো, আজকে রামনবমী, আজকে ও রামনবমী উপলক্ষে পুজো, তাই তো? বাসন্তী পুজো আছে, আচ্ছা, ওই জন্য এত ভিড়। আজকে বাসন্তী পুজো, ওই জন্য ভিড়। হ্যাঁ, কালকে কি পুজো আছে? হবে আমার চ্যানেলের নাম ইন্ডিয়ান ট্রাভেল টেকার 88।
হাই করে দাও সবাই, হাই করে দাও। দেখি একটু মন্দিরের মাঝ বরাবর একটা বিশাল বড় আম গাছ, মনে তো হচ্ছে আম গাছ, কী গাছ? না আম গাছ নয়, অন্য কোনো গাছ। পুজো হচ্ছে, আরও এক্সট্রা বেশ কিছু মন্দির রয়েছে ভেতরে। এখানে একটি মন্দির, এটা বাহ, এখানে মানে ভোগের ব্যবস্থা রয়েছে, সবজি রয়েছে। ভেতরে কী ঠাকুর রয়েছে? বজরংবলী মনে হচ্ছে। बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली। রামনবমী উপলক্ষে পুজো, এছাড়াও আজকে বাসন্তী পুজো। जय श्री राम। ছোট ছোট বাচ্চারা ভলেন্টিয়ার এই মন্দিরের, তাই তো? কেউ ভলেন্টিয়ার, কেউ কি এই মন্দিরের ভলেন্টিয়ার? ওর নাম কি? মঙ্গলদ্বীপ। মঙ্গলদ্বীপ, গুড। ছোট ছোট বাচ্চারা ভলেন্টিয়ার এই মন্দিরে, গেটম্যান। চলুন, এই মন্দিরটা সত্যি অনেক জাগ্রত, এলাকার লোক খুব মানে, তাই ভাবলাম। না, বাসন্তী পুজো, ঠিক আছে। দারুণ, পরিবেশটা খুব সুন্দর, এখানকার মানুষজন সত্যি খুব সুন্দর, সব রকম মানুষই আছে, বাঙালিও প্রচুর আছে, সব মিলিয়ে ভালো, খুব ভালো। মন্দিরের পরিবেশটা পুরো আধ্যাত্মিক ভক্তিতে ঘেরা, আমার দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা শান্ত পরিবেশ, বোলডুংরি এই জেলাটির নাম। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের কাছে খুবই প্রিয়, কারণ উনি এমন একটা গল্প আমাদের দিয়ে গেছেন যেটা বাচ্চা থেকে বড় সকলের কাছে প্রিয়। সেটি হচ্ছে চাঁদের পাহাড়। বিভিন্ন ধরনের পাখির শব্দ, কলরব আর গাছপালায় ঘেরা। ভিডিওর প্রথম দিকে আপনাদের অবশ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা দেখিয়েছি, আর এই মুহূর্তে আমি আপনাদের দেখাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেই টিলা, অর্থাৎ পাহাড় বলতে পারেন বা টিলা বলতে পারেন, যেখানে বসে উপহার দিয়ে গেছে বিভিন্ন উপন্যাস, বিভিন্ন গল্প, যার মধ্যে একটি আমার প্রিয়, অতি প্রিয়, চাঁদের পাহাড়। এই সেই জায়গা। এখানে যত গাছ দেখতে পাচ্ছেন সব কিন্তু শাল গাছ, যা গাছ আছে সবই শাল গাছ। এই পাহাড় বা টিলার উপরে এই শাল গাছগুলো এই টিলাটা সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। আপনাদের কাছে কতটা ভালো লাগছে জায়গাটা বলতে পারছি না, তবে নো ডাউট আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু একটু কষ্ট করে আপনাকে উঠতে হবে ওপরে, অনেকটা উঁচুতে। তবে সিঁড়ি মতন নেই এখানে, ঢাল পুরোটাই ঢাল। চলুন, ভেতরে একটা পাঁচিল ঘেরা জায়গা অবশ্য রয়েছে, তো তার ভেতরে এই মুহূর্তে আমি ঢুকতে যাচ্ছি। বাহ, জায়গাটা টিলার একদম মাঝ বরাবর উঁচুতে গোল রাউন্ড একটা সার্কেল করা রয়েছে। এই সেই জায়গা যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজের জীবনের ম্যাক্সিমাম সময়টুকু কাটিয়ে গেছে। তবে সম্পূর্ণ কথাটা আমার নয়, যেটা আমি বাইরে রাস্তা থেকে লোকজনের কাছে শুনলাম, সেই কথাটাই আপনাদের বলছি। জয় তারা। দারুণ। এখানে মনে হচ্ছে বর্তমানে একটু পুজো টুজো দেয় এখানকার মানুষরা, দেখতে পাচ্ছেন। কী কারণে দেয় সেটা বলতে পারবো না,
পুরো সম্পূর্ণ ডিটেলসটা আমি কনফার্ম আমি আপনাদের বলতে পারছি না। তবে এখানে আমাদের সাথে যে এসছে এক ভণ্ড সাধু ধ্যানে বসেছে। ওম নমঃ শিবায়। কেউ হাসবেন না কিন্তু। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয় বাবা পঞ্চনাল, হরে হরে বোম বলা, জয় বাবা তারকনাথ। এই বড় পাহাড়ের মধ্যে আমি এখানে আগমন করেছি এবং আমার এসে ফটো তুলছে, খুব ভালো লাগছে। জয় মা তারা, জয় জয় তারা। তোমরা ভালো থেকো, জগৎকে ভালো রেখো। কেউ হাসবেন না। হ্যাঁ, ভণ্ড সাধু কি বলছে শুনুন। এটা খুবই ভালো লাগছে জায়গা, আপনারা আসুন, এসে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। খালি সত্যি পাহাড়। এ কথাটা কিন্তু ঠিকই বলেন, পরিবেশটা কিন্তু দারুণ। রাস্তাটা দেখুন, দেখুন ওইদিকে, দেখুন ওইদিকে, দেখুন রাস্তার ভিউটা দেখুন, ভিউটা। ও দূরে রাস্তা দেখা যাচ্ছে, ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না, ঠিক এই জায়গাটা করে এই দেখুন দূরে রাস্তাটা যা লাগছে না এখান থেকে। ওটা হচ্ছে NH30, যে রোডটা দিয়ে আমরা এসেছি সেই রোডটাই দূর থেকে হেভি লাগছে। এখান থেকে গাড়িগুলো আসছে, স্লো লাগছে, এখানে মনে হচ্ছে স্লো মোশনে আসছে গাড়িগুলো। বিউটিফুল। বিউটিফুল। তারাবাবু, তারিণী তান্ত্রিক, দারুণ জায়গা, দারুণ। এই যে আমরা পাহাড়ের নিচে থেকে, নিচে বাড়ি, পাশে গাড়ি যাচ্ছে, দেখে আমাদের মন মুগ্ধ হচ্ছে। আপনারা আসুন, দেখুন, বুঝুন, খুব ভালো লাগবে। দীঘায় গেছেন, পুরী গেছেন, কিন্তু এই জায়গাটা আপনারা যদি আসেন খুব ভালো লাগবে, আশা করি আপনারা আসুন। তারানাথ তান্ত্রিকের যদি ভালো লেগে থাকে আপনাদের তো ভালো লাগবে। ভালো লাগবে। আমি একজন তান্ত্রিক, তো জয় মা তারা। এখন আমরা যাচ্ছি বুরুডি লেক।